নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেলে। আজকে তৈরি করে দেখাবো গুড়ের পায়েস। সেটা ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে এখানে দুধ নিয়ে নিয়েছি আর খুব অল্প দুধে পায়েসটা করবো। এখানে 500 গ্রাম দুধটা জাল হতে দিয়েছি আর এদিকে গোবিন্দভোগ চাল 25 গ্রাম নিয়েছি। চালটা ভালো করে ধুয়ে রেখে দেবো আর দুধটা ততক্ষণ জাল হতে দিচ্ছি। 3বার একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে ভালো করে একটু ফুটলে এর মধ্যে গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি 2-3বার। এভাবে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে যাতে নিচে না লেগে যায়। বারবার নাড়াচাড়া করে নিচ্ছি অনবরত, দেখতেই পাচ্ছেন সব সময় বা কিছুক্ষণ অন্তর অন্তর এটা 2-3 মিনিট অন্তর অন্তর নাড়াচাড়া করে নিতে হবে। খুব সুন্দরভাবে চালটা প্রায় সেদ্ধ হচ্ছে, এখনও অনেকটা বাকি আছে চালটা সেদ্ধ হতে। চালটা আগে ভালো করে সেদ্ধ হবে, তারপরে গুড়টা দেওয়া হবে। গুড়টা কখনোই বা গুড় বা চিনি যে কোনো মিষ্টি জিনিস সেটা কখনোই আগে দেবেন না, তাতে চালটা শক্ত হয়ে যায়। সেটা অবশ্যই চাল অনেকটা সেদ্ধ হয়ে যাবে প্রায়, তারপরে গুড়টা দিয়ে দিলাম এর মধ্যে। এখানে আপনারা যে পরিমাণে মিষ্টি খেতে পছন্দ করেন সেই পরিমাণে অবশ্যই গুড়টা ব্যবহার করবেন। গুড়টা দিলে মিষ্টিও হবে আর কালারটাও দেখতে খুব সুন্দর হয়। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে গুড়টা পুরো মিশে গেছে আর পালটাও খুব সুন্দর নরম হয়ে গেছে। এখানে গুড়ের পায়েস প্রায় তৈরি হয়ে গেছে। 2 মিনিট পরে নামিয়ে রেখে দিয়েছি। এখানে গুড়ের পায়েস পুরো তৈরি। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনও ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন গিয়ে পৌঁছায়।